কম উৎপাদন খরচ আর পরিবেশ বান্ধব বলে ইট তৈরিতে সারা বিশ্বেই জনপ্রিয় হাইব্রিড হফম্যান প্রযুক্তি। যদিও বাংলাদেশে এখনো এই প্রযুক্তির ব্যাপারে ব্যবসায়ীদের আগ্রহ কম, আর এজন্য তারা দুষছেন মোটা বিনিয়োগ এবং নীতিমালার অভাবকে। আর এই প্রযুক্তি বাংলাদেশে নিয়ে আসা প্রতিষ্ঠান ইউএনডিপি বলছে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে সরকারকে। ইনভার্টার বিনিয়োগ এবং প্রযুক্তি নিয়ে ইকবাল আহসানের 3 পর্বের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব দেখব। তার সাথে ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম রতন। মাত্র 10 সেকেন্ডে তৈরি হচ্ছে 20টি করে ইট। হাতের স্পর্শ না থাকায় নষ্ট কিংবা ভেঙে যাওয়ার সম্ভাবনা মাত্র 5%। আর তৈরি হওয়া ইটের ভেতরে কোনো বাতাস না থাকায় স্থায়িত্ব বেশি। তাই বিশাল এই আয়োজনকে পুরনো আমলের ইট ভাটা বলার সুযোগ নেই কোনোভাবেই। 19 শতকের মাঝামাঝি জার্মানিতে আবিষ্কৃত এই প্রযুক্তির নাম হাইব্রিড হফম্যান কিল্ন, যা দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম আসে বাংলাদেশেই 2006 সালে। প্রযুক্তির সুবিধা হলো এর মাধ্যমে কার্বন নিঃসরণ কমে আসে প্রায় 90%, ফলে বিশ্বজুড়ে স্বীকৃত পুরোপুরি পরিবেশ বান্ধব প্রযুক্তি হিসেবে। তবে ইটভাটা সংক্রান্ত আইনে এর উপর গুরুত্ব দেওয়া হলেও গেল 10 বছরে হয়েছে মাত্র 70টির মতো। এই সমস্ত টেকনোলজি চালাতে গেলে যে এক্সপার্ট ম্যান পাওয়ার দরকার, সেটারও কিন্তু অনেক ক্রাইসিস আছে। আপনি জানেন যে এখনও কিন্তু আমরা চায়না থেকে যারা মেইন চালিকা শক্তি, যাদেরকে বলা হয় ফায়ারম্যান, ওরা চাইনিজ ফায়ারম্যানই কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে অ্যাসিস্ট করছে। পরিবেশের বাইরে হফম্যান প্রযুক্তির সুবিধা হলো তুলনামূলক কম উৎপাদন খরচ। ব্যবসায়ীদের হিসাবে পুরনো প্রযুক্তিতে প্রতিটি ইট বানাতে খরচ হয় প্রায় 6 টাকা, বিপরীতে হফম্যানের গড় খরচ 5.5 টাকার কিছু বেশি। একই সাথে অন্তত 20% কমে আসে জ্বালানি খরচও। তবে এই খাতে এখনো বড় সমস্যা বিনিয়োগ, কেননা দৈনিক 50,000 উৎপাদন ক্ষমতার প্রতিটি কারখানা তৈরিতে খরচ করতে হয় অন্তত 10 থেকে 15 কোটি টাকা। ফলে আগ্রহী হচ্ছেন না ব্যবসায়ীরা। উদ্যোক্তা আছে এবং প্রচুর লোক বাংলাদেশে যারা অন্যান্য ব্যবসা করছে, বিভিন্ন বড় বড় গ্রুপ, তারাও চিন্তা করছে এটা আসার জন্য। আমরা এটাকে ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষণার জন্য অনেকদিন ধরে চেষ্টা করছি এবং শিল্প মন্ত্রণালয়ে আমরা বারে বারে যাচ্ছি। এটা অনেকদিন ধরে এটা প্রক্রিয়াধীন আছে, কিন্তু জিনিসটা ঘোষিত হচ্ছে না। ইন এ শর্ট টার্ম আমাদেরকে অফকোর্স দেখতে হবে যে বাংলাদেশের জন্য মোস্ট সুইটেবল টেকনোলজি, যেটা এনার্জি এফিশিয়েন্ট, বায়ু দূষণকে কমায় এবং অ্যাট দ্য সেম টাইম যেটা এফোর্ডেবল। হাইব্রিড হফম্যানের মতো টানেল কিল্ন প্রযুক্তিও বাংলাদেশের প্রেক্ষিতে ব্যবসা বান্ধব। তবে এগুলো কার্বন নিঃসরণ কমালেও মাটি এবং জ্বালানির ক্ষেত্রে দিতে পারেনি বিকল্প কোনো সমাধান। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা।